আমার এই রুগী আমার কাছে এসেছেন তার বাম পায়ে একটি বড় জটিল ক্ষত নিয়ে। তিনি একজন ডায়াবেটিসের রোগী, দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছেন। আজ থেকে প্রায় ৩ মাস পূর্বে তার বাম পায়ের ২টা আঙ্গুলে পচন বা গ্যাংগ্রিন রোগ দেখা দেয়। এর জন্য একজন চিকিৎসক তার পায়ের আঙ্গুলগুলো অপারেশন করে ফেলে দেন। এরপর থেকেই রোগীর পায়ের ইনফেকশন বা ঘা দ্রুত গতিতে বাড়তে থাকে। উনি এখন আমার কাছে যে অবস্থায় এসেছেন, প্রায় ২.৫-৩ মাসের ঘায়ের বয়স নিয়ে, এই ঘাটা তার গোড়ালির উপর পর্যন্ত উঠে গিয়েছে এবং পায়ের যতগুলা টেন্ডন বা রগগুলো আছে সবগুলাই বের হয়ে আছে এবং সবগুলাই পচে গেছে। তার পায়ের যে কন্ডিশন, তার প্রেক্ষিতে আমি একটা কালার ডপলার বা ডুপ্লেক্স পরীক্ষা করে দেখলাম মাত্র। দেখলাম তার পায়ের রক্ত চলাচল খুবই কম। বিশেষ করে তার বাম পায়ের যে উরুর মেইন রক্তনালী সেইটা প্রায় বন্ধ। আসলে এরকম পায়ের পচন বা গ্যাংগ্রিন বা ক্ষত দেখা দিলে সেটা কাটার পূর্বে রোগীর পায়ের রক্ত সরবরাহ ঠিক আছে কিনা সেই অ্যাসেসমেন্ট করাটা খুবই জরুরি। ন্যূনতম হাত দিয়ে তার পায়ে পালস আছে কিনা এটা দেখতে হবে। আরও ভালো হয় যদি পায়ে একটা কালার ডপলার বা ডুপ্লেক্স পরীক্ষা করে দেখা যায় তার পায়ে রক্ত সরবরাহটা কেমন। কারণ ছোট্ট একটি ক্ষত বা গ্যাংগ্রিন বা পচন যদি রক্ত সরবরাহ যথেষ্ট না থাকে তাহলে এই অপারেশন রোগীর পায়ের ঘা বা পচনটাকে খুবই দ্রুত সময়ে অনেক বাড়িয়ে দেয় এবং জটিল আকার ধারণ করায়। তাই পায়ে কোনো রকম গ্যাংগ্রিন, পচন বা ক্ষত দেখা দিলে অ্যাটলিস্ট তার পায়ের রক্ত সরবরাহটা ঠিক আছে কিনা সেটা দেখা অতি জরুরি। ধন্যবাদ সবাইকে।